বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়ন, যে অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বারবার স্পষ্ট করেছেন, এই সনদের প্রতিটি শব্দ অক্ষর বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। কিন্তু সরকার গঠনের মাত্র 2 মাস পেরোতেই ভিন্ন সুর রাজপথে। গণভোট আর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনে সরব জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট। বিরোধীদের এই আকস্মিক কর্মসূচিকে সন্দেহের চোখেই দেখছে বিএনপির তৃণমূল। তাদের মতে বাস্তবসম্মত কারণ ছাড়াই রাজপথে নেমে জনগণকে বিভ্রান্ত করতে চায় জোটটি। তবে এই পরিস্থিতিকে এখনই সংঘাত হিসেবে দেখছে না বিএনপির হাইকমান্ড, বরং পাল্টা কর্মসূচি না দিয়ে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখাই তাদের লক্ষ্য। তৃণমূল কর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ কর্মীদের মতে গঠনমূলক সমালোচনা রাষ্ট্রের কল্যাণে আসলেও মিথ্যা অভিযোগে অস্থিরতা তৈরির চেষ্টা সহ্য করা হবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে ক্ষমতায় থাকা দলকে জনগণের স্বার্থ সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যারা দাবি নিয়ে আন্দোলন করছে তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে সুস্থিরভাবে আলোচনা করা উচিত। তবে পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে নির্বাচিত সরকারের কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে বলে মনে করেন তিনি। সহনশীলতার নজির হিসেবে জ্বালানি ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির শীর্ষ নেতাদের মতে বাংলাদেশে জোর করে ক্ষমতায় থাকার রাজনীতির যে পুরনো সংস্কৃতি ছিল তা থেকে বেরিয়ে আসতে চায় সব পক্ষই। বিএনপির নীতি নির্ধারকদের স্পষ্ট বার্তা, উস্কানিতে পা দিয়ে রাজপথে পাল্টা শক্তি প্রদর্শন করা নয়, বরং ইশতেহার ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই বিরোধীদের বিভ্রান্তি দূর করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সদিচ্ছাই হবে রাজপথে সমালোচনার যোগ্য জবাব। মাইশা মালিহা, সময়ের আলো।